হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে আমাদের আবার ডেলিভারি করতে যেতে হবে। সকাল সকাল অফিসে চলে এসেছি সবাই। এই তপন ভাই চলে এসছে। একটাই ঝামেলা, রেটে মারাটা, এটা ক্লিয়ার করাটা সবথেকে বড় করতে হবে। রিয়াটেম যেগুলি পার্সেল কাস্টমার নেয় না সেগুলি রিয়াটেম যাবে। অনেকে বলে কালকে নিব, পরশু নিব, সেগুলি আমাদেরকে রোজ অ্যালোকেশন করতে লাগে এবং ফিল্ডে নিয়ে বেরোতে লাগে, কিন্তু কাস্টমার নেয় না। এগুলির জন্যই তপন বলছে খুব ঝামেলা আমাদের রিয়াটেমের জন্য, খুব কষ্ট। লোড বেশি নেই, 25টা মাল আছে ভলমতে। ডেলিভারির.com-এর গাড়ি চলে এসছে, গাড়ি আনলোডিং হবে এখন। গাড়ি আনলোডিং করতে উঠছে আমাদের সঞ্জয় মিঞ্জ ব্যাগ নেমিয়েছে। এইভাবে আমাদের মাল আসে, এই যে এরকম সিল দিয়ে, এরকম সিল সমেত ডেলিভারির লোগো দিয়ে মাল আসে আমাদের অফিসে। এই মালগুলোকে এখন আমাদের বস্তা থেকে খুলে খুলে বের করতে লাগবে। তারপরে একটা একটা করে যার যে এরিয়া, সেই এরিয়াতে বের হয়ে চলে যাবে। আমাদের ব্যাগ কাটতে ব্যস্ত দুই সঞ্জয়, একজন সঞ্জয় বণিক আপনার বাঁ পাশে, আর ডান পাশে সঞ্জয় মিঞ্চ। এই যে ব্যাগের থেকে মাল বের হচ্ছে, অ্যামাজনের মাল বেরিয়েছে দেখা যাচ্ছে। মাল টাল মেরে একটু যাই, বৌদির দোকানে চা একটু খেয়ে আসি। এসে সব ব্যাগে ঢুকিয়ে আমরা বেরিয়ে যাবো। আমাদের পুরি রেডি হচ্ছে। রাজদা আজকে বড় দিকে যাচ্ছে 75টা লোড নিয়ে। এখন গাড়ি লোড চলতেছে, গাড়ি লোড করে বাড়ি যাবে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে মোটামুটি 12টার দিকে। এমনি তাড়াতাড়ি বলে খালি বের হয় 12টার দিকে, কিন্তু ঠিক। আজকে আমরা যাচ্ছি গজলডুবা। আজকে বড় দিঘিতে গেছে রাজদা আর সোহেল গেছে, আমরা যাচ্ছি গাজলডুবা। আমি আর অরিন্দম যায় পানবাড়ির দিকে, আমি যাই বড় দিঘির দিকে। কিন্তু আজকে গাজলডুবার ছেলে নেই, কেউ যাওয়ার মতো লোক নেই এদিকে, তো তা আমরা অরিন্দম আর আমি যাচ্ছি গাজলডুবা। এই যে আমরা এখন ক্যানেলে উঠলাম, এদিকে চলে গেল আপনার হচ্ছে ক্রান্তি, আর এদিকে যাচ্ছে গজলডুবা। তো আমরা গজলডুবার দিকেই যাচ্ছি। এই আমরা ক্যানেল রোড ধরে এখন এগোবো, ডাইরেক্ট গজলডুবা যাবে এই ক্যানেল রোড। গজলডুবা মোটামুটি ধরো 15 থেকে 16 কিলোমিটার হয়ে যেতে পারে। তো আমরা যাচ্ছি সেই ডেস্টিনেশনে, আমাদের ডেস্টিনেশনে গিয়ে কাস্টমারকে কল করবো আজকে, দেখি কাস্টমার আজকে পার্সেল নেয় কি না। তো চলো দেখা হচ্ছে ওইখানে।
করে এখন যাচ্ছি গাজলডোবা 12 নম্বর। আর সামনে কার পার্সেল আছে? রিটার্ন পার্সেল আছে, রিটার্নটা নিতে যাচ্ছি। এখানে রিটার্ন একটা পার্সেল আছে, আরেকটা কাস্টমারের পার্সেল আছে, কিন্তু কাস্টমারটা ফোন ধরতেছে না, মনে হয় আজকে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে গেছে। দেখি ওদিকে গিয়ে খোঁজ করে যদি পাই বাড়িতে তাহলে দিয়ে আসি। কাস্টমারের সামনে গিয়ে ভিডিও করতে দিচ্ছি না তো কাস্টমার, তার জন্য ভিডিও করতে পারতেছি না। বহুত চেষ্টা করলাম, ভিডিও করতে দিচ্ছিল না তো কাস্টমারটা, তার জন্য ভিডিও করতে পারলাম না। এটা সব ক্যালেনের নিচ দিয়ে গেছে এটা রাস্তাটা। সামনেই আছে আমাদের টেস্টা ব্রিজ। কাস্টমারের বাড়ি আসলাম, সামনেই আছে কাস্টমারের বাড়ি। তো ফাইনালি আজকে আমাদের কাজ শেষ হলো, খুব তাড়াতাড়ি আজকে কাজ শেষ হয়ে গেল। আসছি আমরা প্রায় 11:30টার দিকে, এখন বাজে মোটামুটি 2টা। আমরা এখন অফিসের দিকে রওনা দিচ্ছি। খালি লাস্ট একটা পার্সেল আছে গাজলডোবা 7 নম্বরে স্কুলের এখানে নেবে, ব্যাস ওকে দিলেই আমরা অফিস চলে যাব। তাহলে মোটামুটি আমাদের কাজ হয়ে গেল 45টার মতন। তো গাজলডোবায় কাজে এসে খুব ভালো লাগলো, দেখা যাক আবারও নেক্সট টাইম আসতে পারি কি না। যদি কেউ না থাকে তাহলে তো আসতেই হবে, আবারও দেখা হবে গাজলডোবাতেই। কালকের থেকে নতুন নতুন ভিডিও আসবে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবো, শেয়ার করবা। আর আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ততক্ষণে বাই।